RDRS এনজিওতে ট্রেনিং কীরকম হয় সেটা আজকে বিস্তারিত বলবো। যেহেতু আমি কুড়িগ্রাম থেকে পরীক্ষা দিয়েছিলাম আর আমার ট্রেনিংয়ের সিলেকশন হওয়ার পর ট্রেনিংয়ের ডেট হয়েছিল ঠাকুরগাঁয়ে। তো ঠাকুরগাঁয়ে আমি কিভাবে গেলাম, কি ট্রেনিংয়ে কী কী শেখানো হয় তা সম্পূর্ণ আজকে বলবো। তো আমি যেহেতু টার্মিনালে থাকি, তো টার্মিনাল থেকে আমি প্রথমে ওখানে বাসগুলোই পাওয়া যায়, ঠাকুরগাঁয়ে বাস টাকা ভাড়া নেয়। তো সেই ভাড়া দিয়ে আমি প্রথমে ধাপের দিকে যাই, এই যে ধাপ, তারপর মেডিকেল। এখানে যে রেলগেটটা আছে সেই রেলগেটের এখানে একটু থামে, কেউ চাইলে রেলগেট থেকে উঠতে পারবেন। এরপর এখানে বাসে চড়ার পর সৈয়দপুরে বাস স্ট্যান্ডে একটু স্টপ করে, লোক নেয়। এরপর বেশি দেরি করে না অবশ্য, আমরা প্রায় 2.5 ঘন্টার ভিতরে রংপুর থেকে ঠাকুরগাঁও পৌঁছাই। বেশি সময় লাগে না যেহেতু বাসে গিয়েছিলাম, বা বাসটা ভালোই ছিল, কোথাও কোনো থামেনি। এরপরে যে ঠাকুরগাঁও অফিসে আসলাম, এটা বাস থেকে নেমেই এই অফিসটা, মানে ঠাকুরগাঁও শহরে ঢোকার আগেই এই অফিসটা। আপনার গুগল ম্যাপ চেক করলে বুঝতে পারবেন। আমি গুগল ম্যাপ দেখে দেখে গিয়েছিলাম। বাসটা থামলেই এখানে অফিসটা, পরে আমরা এখানে নামি, এই যে অফিস। এরপর ঢোকার পরে এখানে ভালো করে আমাদের যে রোল নাম্বারটা ছিল, সিরিয়াল নাম্বারটা, সেটা দিতে হয়েছে এবং এখানে সই করতে হয়। যারা যারা ঢুকেছে সবার লিস্ট অনুযায়ী সই করে তারপর ভিতরে ঢুকতে হয়। তো আমি প্রথমে সই করে ভিতরের দিকে যাচ্ছিলাম। এই যে ভিতরে আমাদের মেয়েদের হোস্টেলে থাকতে হবে। প্রথমে যে বিল্ডিংটা দেখলেন সেই বিল্ডিংয়ের 4 তলায় আমাদের সিট ছিল, এক রুমে 3 জন। তো আমরা সবাই, এই যে এখানে সব কিছুই আপনাকে দেবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে দাঁত ঘষা, পেস্ট, ব্রাশ, জুতা, মানে স্যান্ডেল যেগুলো আর কি পরবেন সব কিছুই। তো আমি বেড দেখতেছিলাম, দেখার পর আর যেটা টেবিল সাথে আছে মোবাইল চার্জ দেওয়া যায়, তো আমি এই বেডটা সিলেক্ট করি। আর এই যে আমার রুমে কেউ এখনও আসেনি, আমি প্রথম আসছি। এরপরে যে দেখুন কী কী দিয়েছে, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান, এগুলো সবাইকে একটা করে দিবে। আর আমরা সময় যেহেতু ছিল দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, তাই ঘুরে ঘুরে চারদিকে দেখছিলাম যে RDRS-এ মানে ট্রেনিং ইউনিটে কী কী আছে। এই যে এটা হচ্ছে অফিস রুম। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটার 4 তলায় আমরা ছিলাম। তো আমি সর্বোপরি বলতে চাই যে ট্রেনিংয়ে যারা আসবেন তারা কোনো কিছু না নিয়েও আসলেও হবে, এখানে সব কিছুই দেয়। আর এখানকার খাওয়া দাওয়া অনেক ভালো। তো RDRS-এর পিছনের সাইড এইটা দেখুন, ড্রাগন ফলের পুরো বাগান, একটা বিশাল বড় বাগান আছে। এটা হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই যেটা আমের বাগান, এখানে রান্নাঘর, এখানে স্টাফ থাকে। এরপর আমরা যে দুপুরবেলা গিয়েছিলাম, দুপুরবেলা ভাত দেয়নি, তাই রাতের বেলা খেয়েছি। রাতের বেলা এগুলো খাবার ছিল। এরপর পরের দিন সকালবেলা আমরা আবার সেম জায়গায় যাই খাবারের জন্য, ওরা ডাক দেয়। সকাল 7টায় আপনাকে এখানে উপস্থিত থাকতে হবে। 7টা বা 7:30টার ভিতরে খাওয়া দাওয়া করে তারপর অফিসে যেতে হবে, মানে ট্রেনিং সেন্টারে যেতে হবে। এই যে এখানে হাত ধোয়ার ব্যবস্থা, এখানে হাত ধুয়ে তারপর সকালের খাবারে ছিল এই যে খিচুড়ি। আর আমরা গিয়েছিলাম একদিন আগে, মানে 4 তারিখে ট্রেনিং ছিল, 3 তারিখে গিয়েছিলাম। আর খাওয়ার শেষে এই যে চা দিচ্ছে। এরপর ট্রেনিং রুম দেখিয়ে দেয় পরের বিল্ডিংয়ে। ট্রেনিং রুমে আসে, এই যে ট্রেনিং রুমের ভিতরটা এরকম হয়। আসলে ট্রেনিং যেরকম ট্রেনিং করায় বাস্তব জীবনে আসলে ওরকম না, তাই আপনাদেরকে একটু একটু করে সব কিছু জানাচ্ছি। ট্রেনিং রুমের ভিতরটা আছে এইটা, এখানে স্যাররা অনেক রকমের লেকচার দিয়ে থাকে। আর যে গান পারে তাদেরকে গান বলতে বলা হয়, কেননা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত টানা ক্লাস চলে, মাঝখানে খাবারের বিরতি থাকে। আর এই ক্ষেত্রে যদি একটু বিনোদনমূলক কিছু না হয় আসলে খুব বোরিং লাগে। আর সকালের 2 বেলা চা নাস্তা দিবে, আবার সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত। এর ক্ষেত্রে আপনারা মাছ মাংসও পাবেন। এবং যে লাস্টের দিন ছিল, সে লাস্টের দিন ওরা পোলাও মাংস খাওয়াইছে, দিয়ে খুবই ভালো সিস্টেম। প্রতিবেলায় এক খাবার না, ভিন্ন ভিন্নভাবে দেয়। আর যে ট্রেনিং স্যার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বোঝাচ্ছে যে কোথায় কিভাবে করতে হবে, পুরা নিয়ম কানুন সব কিছু দেখাচ্ছে। আসলে যারা এই চাকরিটা যারা করবেন, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে না, তার আগে বলে দিই যে আমরা যখন ট্রেনিং সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পরে এই যে ঠিক 11:30 বাজবে, আমাদের এই যে নাস্তা দেয় আর চা দেয় সকাল 11:30। এই যে এক এক দিন এক এক রকম হালকা নাস্তা দিবে। তো নাস্তা খাওয়ার পরে এই যে আবার ক্লাসে গিয়ে ক্লাস করার পর ঠিক 2:30টার ভিতরে বা 2টার ভিতরে আমাদেরকে দুপুরের ভাত দিবে। তো দুপুরের ভাতের ক্ষেত্রে কখনো মাছ থাকবে, কখনো মুরগির মাংস থাকবে, আবার কখনো মাংসও থাকবে। যে দুপুরের লাঞ্চটাই আমরা করতেছি, এই যে এখানে আজকে ছিল মুরগির মাংস দুপুরে। আর ভাত, সবজি, ডাল, মানে সালাদ সব কিছুই থাকবে। আসলে খাওয়া দাওয়ার কথা কি আর বলবো, আজকের ভিডিওটা মনে হয় প্রায় খাওয়া দাওয়াই বলবো। এরপর যে যখন বাজবে 5টা বা 4:30 ঠিক তখন আবার এইরকম একটা হালকা বিস্কিটের সাথে লাল চা, মানে সন্ধ্যার দিকে লাল চা পাবেন। এরপর রাতের ভাত 9টার দিকে ভাত হয়। এই যে 9টা বা 8টা থেকে 9টার ভিতরে ভাত কমপ্লিট, মাছ দিয়ে ভাত খাওয়া শেষ। পরের দিন সকালবেলা, মানে দ্বিতীয় দিন দেখুন আমি অর্ধেক খেয়ে ফেলেছি। সকাল 8টা থেকে 8:30
প্লেটটার ভিতরে এই যে ভাত মানে কখনো খিচুড়ি কখনো ভাত সকালে, আজকে ছিল ডিম আর আলুর ডাল। আর এই যে ঠিক 11টার সময় এই নাস্তা দিয়েছে। আবার দুপুরে এই যে লাঞ্চ, আমি এই যে দুপুরে লাঞ্চ সেম এরকম ভাজি ভর্তা, খুব সুন্দর খাবার একদম বাজে না। এরপর দ্বিতীয় দিন যেহেতু অনেক সময় ছিল, 5টার দিক সকাল সকাল ছেড়ে দিয়েছে, তাই স্যারকে বলে আমরা একটু ডিসি পার্ক যে পর্যটন পার্ক আছে সেখানে গিয়েছিলাম ঘোরার জন্য। তো ঘোরা এখানে সময় ছিল, সেদিন শুধু একদিনই সময় পেয়েছিলাম, যেহেতু ছেলেরাও ছিল এজন্য আর কি আমাদেরকেও অ্যালাউ করেছে বাইরে যাওয়ার জন্য। তো আমরা এখানে একটু ঘুরে ছবি টবি তুলে এরপর আমরা সবাই আবার ট্রেনিং সেন্টারে আসি। সেদিন অবশ্য 1 ঘন্টা আমরা টাইম পেয়েছিলাম, কিন্তু পরে আর কোনো টাইম পাইনি। এরপর পরের দিনে যে ক্লাস, আবারও সেই গান, প্রতিদিন যে গান পারবে একজন করে তাকে ডাকা হয় গান গাওয়ার জন্য। তো এই যে ট্রেনিং সেন্টারে এখানে আবার মানে ছেলে মেয়ে একসাথে বসবে, আবার মেয়েরা শুধু একসাথে বসবে, চেঞ্জ করে দেয় প্রতি সকাল একদিনে 3-4 বার করে চেঞ্জ করে দেয়। আর ঠিক টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম নাস্তা সব কিছুই পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে লাস্টের দিন, স্যার এই যে লাস্টের দিনে নোটিশ বোর্ডে বলেছিল যারা টিকবেন তারা ট্রেনিং সেন্টারে আসবেন, আর যারা টিকবেন না তারা আসবেন না, তারা রুমেই থাকবেন। তো আমরা এখানে 32 জন ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 29 জন ট্রেনিংয়ে টিকেছে আর বাকি 3 জন। এটা ছিল লাস্টের দিন, এই যে লাস্টের দিনের ভিউটা দেখলাম। ট্রেনিং শেষে আমরা জানতে পারি সবাই আমরা লালমনিরহাটে যোগদান করব, আর 1 মাস মাঠ কর্মী হিসেবে, মানে মাঠ পর্যায়ে তারা দেখবে কীরকম হয়। তারপর তারা আবার একটা অফিসে ডাক দেওয়ার পর আবার 6 মাসের জন্য তারা আবার একটা নিয়োগ দিবে।